কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সবাইকে ঈদ মোবারক। শুরু করছি ঈদের বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান আলো ছায়া। আজকে আলো ছায়ার বিশেষ আয়োজন ঈদ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের হৃদয়ের মানুষ, প্রাণের মানুষ, সবার পরিচিত মাসুম আজিজ। কেমন আছেন মাসুম ভাই? ভালো। তোমার ভূমিকা শুনে ঈদ মোবারক। তোমার ভূমিকা শুনে আরো ভালো হয়ে গেলাম আর কি। প্রাণের মানুষ, আদরের মানুষ। আপনি প্রাণের মানুষ, আপনার সত্যি তো তাই। আমি শুধু আমার না, মনে হয় সারা জাতির, এবং আমাদের আজকের এই অনুষ্ঠানটা অনেক প্রাণবন্ত হয়ে গেছে আপনাকে পেয়ে। আপনাকে তো আসলে যে অর্থে আমরা চিনতাম, যে অর্থে অতীতে আমরা দেখেছি, আপনি তো গানের মানুষ হিসেবে আমরা জানতাম। অভিনয় জগতে আপনি হঠাৎ করে আপনি পদার্পণ, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে গেলেন। এখন আজকে আপনার এই যে অভিনয় পথ চলা এবং গান, এই দুটোকে আপনি কি জীবনে সঙ্গে রাখতে পেরেছেন একসাথে? আমরা তো আসলে নাটকের মানুষ। তুমি আমাকে অনেক আগে থেকেই চেনো। আমি যখন ছোট মানুষ, তুমিও যখন খুব ছোট, তা আমরা থিয়েটার করতাম। আর বিশেষ করে আমার দল ঢাকা পদাতিকের বেশিরভাগ নাটকই ছিল মিউজিক্যাল ড্রামা। বেশিরভাগ আমরা এই দেশে এই বেশে, ইঙ্গিত, ইন্সপেক্টর জেনারেল, সবগুলোতে গান নির্ভর। এবং বিষাদ সিন্ধু, যেখানে ৯৯টা গান। আমার ছোট সময়টা সঙ্গীতে কেটেছে, এটা ঠিক। কিন্তু যখন আমি মঞ্চে অভিনয় শুরু করি এবং পরবর্তীতে বিভিন্ন মিডিয়ামে, মনে করো যে টেলিভিশন, ফিল্মে, তো তখন আসলে গানটা আমার কাছে কিন্তু ওই যে প্রতিদিনের চর্চার বিষয় আর ছিল না। কিন্তু মঞ্চে যখন কাজ করতে গেছি তখন আমাদেরকে প্রতিদিনই চর্চা করতে হতো। তার মানে এক একটা নাটকে ওই গানগুলো গাইতে হতো। এই করতে 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 আর আরেকটা টেকনিক্যাল জায়গা বলে রাখি, এটি আমার একটি এক্সকিউজ জাতির কাছে, দর্শকদের কাছে। সেটা হচ্ছে, এক সময় সামান্য ভালো গাইতাম আমি যখন ইউনিভার্সিটি পড়ি। কিন্তু মজার বিষয়, যখন মঞ্চে নাটক করতে যাই তখন আমাদের বাংলাদেশে মহিলা সমিতির অভিজ্ঞতা যারা আছে তারা খুব ভালো করে বুঝবে যে ৩০০ দর্শক বসতো। ওখানে সাউন্ড সিস্টেমটা ওরকম রিচ ছিল না। আমাদের অনেক জোরে চিৎকার করে দর্শককে সংলাপ শোনাতে হতো। তার উপরে এসি ছিল না, মানে সে প্রচণ্ড কষ্ট। দর্শকও ঘামতো, আমরাও ঘামতাম। ফলে কি হয়েছে যে ওখানটায় ওই চিৎকার করে কথা বলতে বলতে যেটা হয় যে আমাদের কণ্ঠে তো আসলে খুব সেন্সিটিভ, কণ্ঠের ইয়েটা, ওইখানে সব টিস্যু বোধহয় ছিঁড়ে টিরে এক ধরনের অন্য আর একটা শেপ নিয়েছে আর কি। এখন মেলোডিটা নাই। এখন হয় কীরকম, নাটকের গানে যেমন মেলোডির চাইতে বেশি দরকার হচ্ছে দর্শককে কথাগুলো শোনানো এবং একটু শাউট করে শোনানো। ওই করতে করতে আসলে সঙ্গীতের জায়গা থেকে আমি সরে এসেছি অনেক আগেই। এখন যেটুকু করি ওই যে বললাম নাটকের প্রয়োজনে করি। আর কর্ডের যে ব্যাপারটা বললেন, যে এটা কি নিজের কাছে মনে হয় নাকি না আপনার দর্শকদের কাছে? আসল বিষয়টা হচ্ছে, কণ্ঠের তো আসলে সঙ্গীতের জন্য যে সাধনাটা দরকার, যে চর্চাটা দরকার, একেবারে নিরন্তর সাধনা এবং প্রতি মুহূর্তের সাধনা, ওইটি তো আর আমাদের সুযোগ নেই। আর ওই যে মেলোডি যেটা দরকার কণ্ঠে, ওই মেলোডিটা আসলে ইনফ্যাক্ট আমার নাই এখন। যেটা এটির কারণ, যেটি আমি মানে আমার দিক থেকে একটি অজুহাত একেবারে গ্রহণযোগ্য হবে, এটা কোনো অডিয়েন্স অথবা কেউ তো বলেনি কখনো। না, বলেনি। কিন্তু আমি নিজেকে নিজে একটা সান্ত্বনা দিই যে মঞ্চে চিৎকার করতে গিয়ে আমার সেই কণ্ঠনালীর সেই মধুর জায়গাটি নষ্ট হয়ে এখন একটা কর্কশ ব্যাপার চলে আসছে আর কি। এর জন্য আপনি গানের থেকে দূরে আছেন। আর এমনি তো অভিনয়ের প্রতি এক ধরনের অদ্ভুত রকম নেশা, মমতা, ভালোবাসা, প্রেম, সব তো আসলে এখন অভিনয়ের কাছে। অভিনয়ে আজকে আলো ছায়ার এই দর্শকদের উদ্দেশ্যে আপনি কি করবেন? আজকে কি কোনো পারফরমেন্স দেখাবেন? একটি নাটক নূরজাহান, সেই নাটকটির মিলনের লেখা, ইমদাদুল হক মিলনের। তো ওই নাটকটির একটা টাইটেল গান হবে। এটির দায়িত্ব দেয়া হলো সোহেল নিজামীকে, আজম বাবু এবং শহীদুল্লাহ ফারাজি ভাই। শহীদুল্লাহ ফারাজি ভাই গানটি লিখলেন, সুর করলেন সোহেল নিজামী। তখন বললো যে এটা যেহেতু মাসুম আজিজই করবে নাটকে, সুতরাং এই গানটি মাসুম আজিজ গাইবে। আমাকে যখন বলা হলো রোজার মাসে, তাও আবার, তখন আমি বললাম ভাই মাফ করে দেন ভাই, আমাদের গান হবে না, আর যা খুশি বলেন তাই। বলছেন না, এটি মাসুম ভাই আপনাকেই করতে হবে। আমি যে তাহলে তো জোর করে এখন আমাকে গায়ক বানাচ্ছেন আপনারা।
তো ওই নাটকটির মধ্যে আমি 9টি গান করেছি। দর্শকই বলতে পারবে যে আপনার কণ্ঠের সেই মাধুর্যতা সেটা কি কর্কশ না মানে কতটুকু কি তার দর্শকের কাছ থেকে আমি পাবো? এই জন্যই দর্শকের কাছে ঈদের আগে, ঈদের মধ্যেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারো যদি কষ্ট হয় আমার গান শুনে আমার মাফ করবেন, তবে আমি গাইলাম আর কি সাহস। ওরে মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, হৃদয়ের দুঃখ যত, হৃদয়ের দুঃখ যত শরীর দিয়ে ঢাকা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, মাটি পানি আগুন হাওয়া। আমার বাহিরটাতে চন্দ্র তারা, ভিতরটা যে পোড়া, সোনার অন্তর হইলে চৌচির লয় না জোড়া, হয় রে লয় না জোড়া, আসমান ভেঙে মাথায় পড়লে, আসমান ভেঙে মাথায় পড়লে যায় না দেখা, হয় রে সবই যে ফাঁকা, মাটি পানি আগুন হাওয়া। আমার সারা জনম রইল কেন কপাল ভাঙা চূড়া, মন মহাজন হইলে খেপা, নিজেই দেখি নিজের কাফন মুরা, প্রেমের আগুন ছাই করিলে, প্রেমের আগুন ছাই করিলে যায় না দেখা, হয় রে সবই ফাঁকা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে
আছে রাখা, হৃদয়ের দুঃখ যত, হৃদয়ের দুঃখ যত শরীর দিয়ে ঢাকা, মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা, মাটি পানি আগুন হাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলো ছায়ার আজকের ঈদের বিশেষ আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের দুজন বিখ্যাত নৃত্যশিল্পী। ডান দিকে আমার মুনমুন আহমেদ, বাম দিকে আছেন দীপা খন্দকার। এই যে আপনারা দুইজন আছেন, মুনমুন আপার ড্রেস দেখে তো মনে হচ্ছে যে নৃত্যের একটা ভঙ্গি আছে। দীপাদি, আপনি কি নাচের জন্য না, কিন্তু দুজনেরই নাচের সাথে একটা সম্পর্ক আছে। সুতরাং মুনমুন যখন নাচবে তার মধ্যেও আমি আছি, আবার আমি যখন আছি তার মধ্যেও মুনমুন আছে। বিষয়টা আমি বলি যে আজকে যে নাচটা আমি করব সেই নাচটা দীপাদির কম্পোজিশন। কম্পোজিশনটা মানে এইটা হচ্ছে লুবনা আহমেদের একটা গান, একজন নাকি দুইজন নাকি তিনজন নাকি জলে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এই গানটা প্রথম আমি ওনাকে কম্পোজিশন করতে গেছি, ওনার স্টুডেন্টদেরকে দিয়ে নাচ করিয়েছে। দেখার পরে আমার এত ভালো লেগেছে, আমি বলছি দীপাদি আমি নাচটা করতে চাই। তারপরে সে অনেক আগের কথা, হ্যাঁ অনেক দিন আগের কথা। তারপরে আমাকে উনি আমার বাসায় আসলেন যে দীপাদি আসেন আমাকে নাচটা তুলে দেন, তো উনি নাচটা তুলে দিল। আমি এটা দু একটা অনুষ্ঠানেও করেছি। আজকে আমি ভাবছি কি ঈদের অনুষ্ঠানে সবাই তো খুব ধুমধাড়াক্কা নাচ গান এসবে ব্যস্ত। আমার এই গানটা আজকে চয়েস করার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে যে ঈদের সময় কিন্তু সবাই কিন্তু আমরা একজন আরেকজনের সাথে মিলিত হতে পারছি না। কেউ কেউ হয়তো অপেক্ষার প্রহর গুনছে, তার মানে বিরহে আছে তার প্রিয়তমর জন্য বা তার হাজবেন্ডের জন্য বা প্রেমিকের জন্য সে অপেক্ষা করছে। তো সেই বিষয়টা আমি আজকে এখানে নিয়ে এসেছি। তুমি মনে হচ্ছিল যে মুনমুন তো পুরোটা মানে ওর বেশিরভাগই তো কত্থকের উপর ওর মানে দখল বেশি। তো আমার একটু প্রথমে লাগছিল যে ও কেন এটা করতে চাই। আমি বলছি মুনমুন তোর কি খুব ভালো লেগেছে নাচটা? আমার খুব ভালো প্রিয় নাচ এটা, কিন্তু ওর কেন ভালো লেগেছে? তখন বলে কি না দীপাদি আমার এটা খুব ভালো লাগে, তো করাই, আপনি আমাকে এটা করিয়ে দেন। মুনমুন আপার এখানের সঙ্গে সবার সঙ্গে একটু পার্থক্যটা যদি আপনি। মুনমুন হয়েছে কি যেটা ওর সাবজেক্টটাকে খুব প্রাধান্য দেয়। অনেকে আছে যেমন মুদ্রা বা নাচের কম্পোজিশনে মুদ্রা টুদ্রা নিয়ে খুব যত্ন থাকে, কিন্তু বিষয়টা যেটা সেটাকে ধারণ করে না। অনেক বড় বড় শিল্পীরা থাকে বা কিছু পারফেকশন, হ্যাঁ আমার নাচের হাতের মুদ্রাটা ঠিক হলো কিনা, ওটা হলো কিনা, ড্রেস ঠিক হলো কিনা। কিন্তু ওর মধ্যে আমি একটা যেটা দেখেছি যে ও সাবজেক্টটা কি বলছে, এই যে ফিলিংস, একজনের বিরহ, ওটাও ভেতর থেকে আসে, যেটা আমি সব সময় সব নাচে চাই। সব কিছু মিলিয়ে ওই বিষয়টাকে একটা সামনে যে দেখছে তার মাঝখানে তুলে ধরতে হবে। সেখানে আসলে ভাব আর রসের ব্যাপারটা আসে, যে আমার যে ভাবটা করছি আমি সেই ভাবটা দর্শকের মনে রস উৎপাদন করছে কিনা। হ্যাঁ, ওই জায়গাটায় একটা স্টুডেন্ট সময় নিবে, ওরা আস্তে আস্তে প্রফেশনাল হয়ে উঠবে, ওই পর্যায়ে যাবে, তখন হয়তো ওই বিষয়টা মানে বিনয়ের দিক থেকেও আছে। এখন না অনেক ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, এখন সবাই অনেক ভালো করে। হ্যাঁ, এখানে আমি একটা মুনমুন আহমেদ এখন একটা নাম, একটা বিষয় হয়ে গেছে, কিন্তু বিষয়টা তা না। নাচ যখন করে আমার ইয়াংদের নাচ অনেক ভালো লাগে, নতুন নতুন যারা কাজ করছে। আজকে আপনাদের জন্য আমাদের উপহার, ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। থ্যাংক ইউ। এই ফুলের মতোই সবার জীবন যেন সুন্দর হয় একদম। আর সবাইকে আমাদের তিনজনের তরফ থেকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক।
জ্বলছে